যে আল্লাহ তাআলা কোরআনের দুটি বিষয় অতিরিক্ত বেশি চাইতে বলেছেন একটি, আর বেশি করতে বলেছেন একটি। বেশি চাইতে বলেছেন কি? এই যেটা আপনারা বললেন। আমি খুব আশ্চর্য হয়ে যাই এই ছোট্ট 3 শব্দের দোয়া, আমি খুব আশ্চর্য হয়ে যাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, অথচ উনি ফেরারি আসামি, ফেরাউন তারে পাইলেই ফাঁসিতে ঝোলাই দেবো। এখন এই লোকটার কাছে কি জন্য যাতে করতেছে? দাওয়াত দাও। তো মুসা আলাইহিস সালামের কথা শোনার পর তো একটা ঝাঁকুনি মারছে, আমি ওই ব্যাপারে পাইলে তো আমার মারবে না, মেরে ফেলবে। তো উনি বলতেছে, এখন আল্লাহকে তো বলতে পারেন আমি যাবো না। উনি বলতেছে রব্বিশ রহলি সদরি, আমার বুক তো ধরবর করতেছে, বুকটা একটু সাহস বাড়াই দেন আর ওয়াসিরলি আমরে, কাজটা কি কঠিন, সহজ না কঠিন? আরে ফেরাউনের মতো লাঠিয়ালের কাছে দাওয়াত দিতে হবে। বলছে ওয়াসিরলি আমরে, আমার কাজটাকে সহজ করে দেন হে আমার রব। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমি তো একটু কথা বাজে, তো কথা স্পষ্ট করে দেন। ইয়াফকাহু করে, যাতে তোরা আমার কথা বুঝে। আল্লাহ তাআলা এই আবেদনটা তো হৃদয়গ্রাহী হয়েছে। আল্লাহ তাআলা বলেন উতিতা সুলাকা ইয়া মুসা, যা চাইছে সব দিলাম। এরপরে বলতেছে ও আশরিকুহু ফি আমরি উশদুদ, মানে আমার কোমরকে সোজা করেন আর আমার শক্তি বৃদ্ধি করেন, আমার ভাই আমার সহযোগী নবী বানাই দেন। আল্লাহ এটাও দিলাম। এই জন্য এক ভাইয়ের দোয়ায় আর এক ভাই নবী হয়েছে, এটা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। কারো দোয়া হয় না, নবী আল্লাহ সিলেক্ট করেন। ওটা সিলেক্টেড আগেই ছিল, কিন্তু তিনি দোয়া করেছেন যেন আল্লাহ তো নবী বানাই দিয়েছিলেন। এটা মুসা আলাইহিস সালাম কি আল্লাহ নিজের থেকে শিখেছে উইলিংলি? না। কিসের প্রেক্ষিতে? আবেদনের, দোয়ার প্রেক্ষিতে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন এই কল খয়রা যখন নাজিল হচ্ছিল, তখন উনি বারবার জিবরিলের সাথে জিবরিল বলেন, উনি বলেন, জিবরিল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক, জিব্বালা রাবেন না, লিসানাকা লিতাজালাবি, দ্রুত শেখার জন্য জিব্বালা রাবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআন পঠন এবং সংরক্ষণ সবটা আমার দায়িত্ব রইল। আপনার অন্তরে আমি এটা জমাই দেবো, আপনার মুখটা উঠাই দেবো আমি। আপনি একটা কাজ করবেন, সেটা হলো আপনি বলেন ওয়াকুল, বলুন আপনি রব্বি জিদনি ইলমা, আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবেদনের প্রেক্ষিতে শিখেছে? না, আল্লাহ নিজে শিখেছে। আপনি চিন্তা করছেন? মুসা আলাইহিস সালাম আবেদন করছে, পরে আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা নিজের থেকে শিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়া হলো আপনারা পড়তে বলেন। এখন সুবহানাল্লাহ, কতটুকু অনুগ্রহ! তাইলে এইটা অনুগ্রহ তো আছে, এখন আপনার জন্য কর্তব্য কি? এটা বেশি বেশি বলবেন। তাহলে দেখবেন যে আপনার জ্ঞানের প্রতি, যে আমি যে বলতেছি আসেন 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 আসেন, আপনি কবেন সাহেব কোথায় আছেন, আসতে পারি? 1 মাসের মধ্যে কেউ বলেন নাই, 1-1.5 মাসের মধ্যে। তখন আপনারা বলবেন, মানে আপনি আল্লাহ এর বেশি বেশি বলতে থাকেন, এটা সিনসিয়ারলি আপনি বলতে থাকেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখবেন যে আপনার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং আপনার জন্য সময় আল্লাহ বের করে দিয়েছে। আপনার ঘুম আল্লাহ কমায় দেবে, ঘুম কমানোর মধ্য দিয়ে আপনার জীবনকে আল্লাহ কে বলে স্বাচ্ছন্দ্যময় করবে। ঘুম একটু কমছে, দেখবেন যে আপনার শরীর খারাপ লাগতেছে না, অফিসে চলতেছে, এলেমা চলতেছে, বুঝেন নাই? এখন আমাদের হিসাব কিতাব হলো যে এই বয়সে কি আমরা এটা পারবো? ইনশাআল্লাহ এরকম না, মানে মহান আল্লাহ চাইলে আপনি পারবেন। এটা মহান আল্লাহর অনুকূল হয়ে যেতে হবে। আল্লাহ কি চান? এগুলো এক। তাহলে বলেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন। ঠিক আছে? এটাকে আপনি নিত্যদিনের কি বলে, ওজিফা বলে না? ওজিফা মানে হচ্ছে যেটা নিয়মিত পাঠ করা হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এইটা ইমাম ইবনে তাইমিয়া তার আল কালিমুত তাইয়্যিব একটা কিতাব আছে, খুব বেশি বড় কিতাব না, ছোট্ট, কিন্তু উনি এই কিতাবের মধ্যে এই দরুদটা উল্লেখ করেছে এবং সনদ সহকারে উল্লেখ করেছেন, বিশুদ্ধ সনদ। হে আল্লাহ আমাদের নবী মুহাম্মাদের উপরে রহমত এবং শান্তি, মানে সালাত এবং সালাম দুটোই আছে এখানে, নাজিল করুন। আপনি একবার বললে আপনার উপরে আল্লাহ সাথে সাথে 10 বার রহমত নাজিল করবেন। তাহলে এটাও আমরা আমাদের আমলের মধ্যে রাখি নাকি? বেশি করে পড়বেন, যেগুলো এই 3টি কথাকে বেশি করে বলবেন। গেল একটা রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, ঠিক আছে? আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা,
যার আমলনামা খুলে দেখা যাবে তার আমলনামার মধ্যে বেশি ইস্তেগফার, আল্লাহ থেকে জান্নাত দিয়ে দেবেন। আবু হুরায়রা বলতেছেন আমি সবচাইতে বেশি ইস্তেগফার, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ইস্তেগফার পড়তে আর কাউকে দেখি নাই। এই তিনটি বেশি বেশি পড়বেন।